যে খবরের দিকে চোখ রাখবো, অনুপ্রবেশকারীদের হুঙ্কার অমিত শাহের। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবার অনুপ্রবেশকারীদের হুঙ্কার দিয়েছেন। এনকাউন্টারের হুঁশিয়ারি অমিত শাহের। অনুপ্রবেশ রুখতে সংসদে কড়া বার্তা শাহের। অনুপ্রবেশকারীদের গ্রেফতার করা হবে, কড়া বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। অনুপ্রবেশকারীদের রুখতে কড়া বার্তা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। অনুপ্রবেশকারীদের রুখতে সংসদে কড়া বার্তা, অনুপ্রবেশকারীদের গ্রেফতার করা হবে, কড়া বার্তা অমিত শাহের। অনুপ্রবেশ রুখতেই হবে, প্রয়োজন অনুপ্রবেশকারীদের এনকাউন্টারের হুঁশিয়ারি দিয়েছেন অমিত শাহ। অনুপ্রবেশকারী রোহিঙ্গা বারবার এই পরিস্থিতি মোকাবিলায় এবার আরও কড়া বার্তা। সংসদে দাঁড়িয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, অনুপ্রবেশকারীদের এনকাউন্টারের হুঁশিয়ারি দিয়েছেন, অনুপ্রবেশকারীদের গ্রেফতার করা হবে, কড়া বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। কি বলেছেন অমিত শাহ দেখুন। तो क्या हुआ, कोई घुस गया वो बचेगा नहीं। यहाँ हम उसको या तो अरेस्ट करेंगे या तो एनकाउंटर में वो मारा जाएगा, बचेगा कोई। इनको सीमा की भौगोलिक कठिनाइयां मालूम नहीं। वहां मान्यवर कई नदी नाले हैं, वेग से पानी आता है, -46 डिग्री टेम्परेचर है, नीचे सुरंगें बनाते हैं, और ये तो ऐसे कह रहे हैं घुस गए। अरे भाई, आपके मन में तो, आपके समय में तो घुसने की जरूरत ही नहीं थी। आप बुलाते थे वीजा देकर, क्यों घुसेंगे? घुसने की जरूरत ही नहीं। जैसे आप पाकिस्तान जाते हो वैसे वो यहाँ आते। অনুপ্রবেশকারীদের গ্রেফতার করা হবে, প্রয়োজনে এনকাউন্টার করা হবে। অনুপ্রবেশকারী ইস্যুতে সীমান্ত পেরিয়ে দেশের মধ্যে সাধারণ মানুষের মধ্যে মিশে যাওয়ার চেষ্টা অনুপ্রবেশকারীদের, তাদের এবার কড়া বার্তা। অনুপ্রবেশকারী রুখতে কড়া বার্তা দিয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ প্রসঙ্গে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কি প্রতিক্রিয়া জানিয়েছেন দেখুন। প্রথম থেকে যে কথাটা আমি বলেছি, স্বচ্ছ ভোটার তালিকা, স্বচ্ছ সরকার। অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, মৃত ব্যক্তিদেরকে যারা স্বর্গ থেকে নামিয়ে এনে ভোট দেওয়ান, ভুয়ো ভোটার, এইগুলো মুক্ত হলে তো ভোটের তালিকার মধ্যে যে জঞ্জাল, সেই জঞ্জালটা মুক্ত হবে, সাধারণ মানুষ ভোট দেবে, একটা সরকার তৈরি হবে। তাই নিয়ে গাত্রদাহ মমতা ব্যানার্জি বা তার দলের একটাই জিনিস প্রমাণ করে যে এই দলের ভিত্তিটাই হচ্ছে অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, মৃত ভোটার এবং ফেক ভোটার। অনুপ্রবেশকারী রুখতে আরো কড়া কেন্দ্র, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া বার্তা, গ্রেফতার, প্রয়োজনে এনকাউন্টার। এ প্রসঙ্গে বিজেপি নেতা অভিনেতা রুদ্রনীল ঘোষ কি বলছেন দেখুন। অমিত শাহজি তার মতামতটি ব্যক্ত করেছেন স্পষ্ট করে দ্ব্যর্থহীন ভাষায়। সারা বিশ্ব যে রাস্তায় হাঁটে, যেভাবে চলার দরকার তা তিনি ব্যক্ত করেছেন। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যখন অলিতে গলিতে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট তৈরি হওয়ার যে কারখানা তৃণমূল খুলে দিয়েছে, যা রোজ আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, যেভাবে বিভিন্ন জঙ্গিদের আমরা পশ্চিমবঙ্গে ধরা পড়তে দেখছি, অন্য রাজ্যের পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গে ঢুকে পড়ে তৃণমূলের ভোটার হওয়ার বিনিময় যে ভোটার কার্ড পাওয়া বিদেশিরা বাঙালি তকমা লাগাবার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আনুকূল্যে, সেই ভোটেই একমাত্র পশ্চিমবঙ্গে তৃণমূল, তারা তৃণমূলের যাবতীয় ভুল বোঝানো তত্ত্ব থেকে সরে গিয়ে নিজেরা বাঁচতে চাইছেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায় টের পেয়ে গেছেন। অনুপ্রবেশকারীদের হুঙ্কার অমিত শাহের, কড়া আরো কেন্দ্র। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন অনুপ্রবেশ রুখতে প্রয়োজনে গ্রেফতার, এনকাউন্টার পর্যন্ত। এ প্রসঙ্গে প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চ্যাটার্জি চক্রবর্তী এবং একই সঙ্গে অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল সব্যসাচী বাগচি, তারা কি বলছেন দেখুন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা কেন্দ্রীয় সরকার শুধুমাত্র একটি সমস্যার সমাধান করলেই বাকি সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। যে মহিলা বা যে ব্যক্তি সংবিধানের শপথ নিয়ে কোর্ট আনকোর্ট তথাকথিত ভাবে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হয়ে
একটা সাংবিধানিক পজিশনে থেকে ভারতবর্ষের সংবিধানের সমস্ত ধারাকে উনি অগ্রাহ্য করছেন, সেগুলোকে ভঙ্গ করছেন, পশ্চিমবঙ্গে গৃহযুদ্ধের পরিবেশ তৈরি করছেন। ওনাকে কেন গ্রেফতার করা হবে না, সেটা করলেই সমস্ত রকম অনুপ্রবেশ বন্ধ হয়ে যাবে। অনুপ্রবেশ ওনার কাছ থেকেই শুরু, অনুপ্রবেশ ওনার কাছেই শেষ। কারণ উনি জানেন ওনার সীমাহীন স্বেচ্ছাচারিতা, স্বৈরতন্ত্র, দুর্নীতি, কুশাসন, গুন্ডারাজের জন্য আজকে বাংলার মানুষ ফুঁসে উঠছে। মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারী নিয়ে রাজনীতি করছেন, আর অমিত শাহ যেটা বলছেন সেটা হচ্ছে যে দেশের নিরাপত্তা, দেশের সুরক্ষা। একসময় এই মমতা বন্দ্যোপাধ্যায় আর 1 কোটি অনুপ্রবেশকারীদের বা তাড়ানোর কথা বলেছিলেন। তো অমিত শাহ যেটা বলছেন সেটি দেশের সুরক্ষার পক্ষে দরকার। যদি সেরকম দরকার হয়, যদি দেখা যায় যে অনুপ্রবেশকারীরা অস্ত্রশস্ত্র নিয়ে আর থাকার প্ল্যান করছে, তখন সেই অস্ত্রশস্ত্রের ব্যাপারটা আর নষ্ট করার জন্য এনকাউন্টার করতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।